আজকে তৈরি করে দেখাবো বিহারি একটি রেসিপি, যেটাকে বিহারি ভাষায় বলে আলু চোখা। আর আমরা যারা বাঙালি আছি তাদের কাছে তো এই আলু চোখার স্বাদ একদমই ভিন্ন রকম হবে, আর খেতেও কিন্তু বেশি টেস্টি। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলু চোখা রেসিপি। আলু চোখা তৈরি করতে আমাদেরকে লাগবে আলু। এখানে আমি নিয়েছি 4টা আলু, আর এখানে অবশ্যই চেষ্টা করবেন নতুন আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়ার। আর আমি এখানে নিয়েছি 2টা টমেটো। টমেটোটা কিন্তু যথেষ্ট পাকা আছে। নিয়েছি রসুন আর নিয়েছি কাঁচামরিচ। এখন সরিষার তেল দিয়ে খুব ভালো করে এই রসুন, কাঁচামরিচ, আলু আর টমেটোটাকে ম্যারিনেট করে নিতে হবে, যাতে পরে যখন আমরা সমস্ত উপকরণ পুরাবো তখন সুবিধা হয়। খুব ভালো করে তেলটাকে আপনাদেরকে একবার মাখিয়ে নিতে হবে। আর মাখানো হয়ে গেলে আমরা এখন চলে যাব চুলায়। চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সরিষার তেল মাখিয়ে রাখা আলুগুলো যেহেতু পুড়তে একটু টাইম লাগে, সে কারণে আমি প্রথমে আলুগুলোই দিচ্ছি আর দিয়ে এটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আর এই আলুটা পোড়াতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে, সে কারণে আপনাদেরকে একটু সময় নিয়ে আলুটাকে পুড়িয়ে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটি কথা বলে রাখি, আমার রান্নার প্রসেস আর কুকিং চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আলুটার এক পাশ খুব ভালো করে পোড়ানো হয়ে যাবে তখন অপর পাশটাও উল্টে দিতে হবে, আর একইভাবে আলুটাকে পুড়িয়ে নিতে হবে। আমি আবারও বলছি, এই আলুটা পোড়াতে কিন্তু আপনাদেরকে খুব বেশিটা টাইম লাগবে, সে কারণে চুলার আঁচটা লোতে রেখে খুব ভালো করে আলুগুলোকে পুড়িয়ে নিতে হবে, যাতে আলুটা প্রপারলি সিদ্ধ হয়। দেখতেই পারছেন আমার আলু, রসুন সমস্তটাই কিন্তু খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, আর ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। একইভাবে আমি টমেটোগুলোকেও কিন্তু পুড়িয়ে নেব। আর এখানে অবশ্যই আমি দিয়ে দিব যে কাঁচামরিচগুলোকে আমি তেলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেগুলো। আর এভাবে তেলের সাথে যদি আপনি মিশিয়ে এগুলো পুড়িয়ে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে উপরটা পুড়ে আসবে আর ভিতরটাও প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পারছেন আমার টমেটোগুলোও কিন্তু পোড়ানো হয়ে গেছে। আমি এগুলোকেও এখন তুলে নেব। তুলে খুব ভালো করে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। যখন আলু, রসুন, কাঁচামরিচ এবং টমেটো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এর উপরের ছিলকাটা তুলে ফেলে দিতে হবে। দেখতে পারছেন এটা কিন্তু খুবই ইজি প্রসেস, আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন। আমি টমেটোর ছিলকাটাও খুব ভালো করে তুলে ফেলে দিচ্ছি। আর এভাবে পুড়িয়ে এই চোখাটা তৈরি করার ফলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর খুব একটা সুন্দর স্মোকি ফ্লেভারও আসে। এখন সমস্ত কিছু খুব ভালো করে আপনাদেরকে একবার ভর্তা করে নিতে হবে। দেখবেন যে একটু হাত দিয়ে চাপ দিলেই খুব ভালোভাবে এটা ভর্তা হয়ে যাবে, কারণ এটা যথেষ্ট সফট হয়ে গেছে। আমি রসুনটাকেও একই সাথে সমস্ত কিছুর সাথে এভাবে একটু ভর্তা করে নিচ্ছি। আর এই আলু চোখাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। যারা একটু টক আর ঝাল পছন্দ করেন তাদের তো এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এখন অপর একটি পাত্রে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে মিহি করে কুচি করে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিতে হবে অবশ্যই সরিষার তেল। এখন এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তার আগে অবশ্যই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে তেঁতুল। এখানে আমি 1 টুকরা পাকা তেঁতুল ব্যবহার করেছি, আর এই রেসিপিতে অবশ্যই পাকা তেঁতুলটাই ব্যবহার করতে হবে। সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যাশ করে রাখা আর টমেটো, রসুন, কাঁচামরিচ আর আলুর মিশ্রণ। এগুলোকে দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজ মরিচের সাথে আরও একবার মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে একদমই ভিন্ন রকম। যারা একটু টক আর ঝাল টাইপের খাবার পছন্দ করেন এই রেসিপিটি তাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কিছুটা আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম, এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আরও একবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এটাকে আপনাদের গরম গরম পরিবেশন করে নিতে হবে। গরম গরম সাদা ভাতের সাথে এই আলু চোখা খেতে কিন্তু খুবই টেস্টি। একবার হলেও ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না।
রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক